রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক 19 এবং 20। ওম নমো ভগবত বাসুদেবায়। য মাম এবং অসংমূঢ় জনাতি পুরুষোত্তমম সর্ববিধো ভজতি মাম সর্বভাবেন ভারত। অর্থাৎ, হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। এর তাৎপর্য, পরম তত্ত্ব ও জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান আছে। এখন এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে যিনি জানেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ। যে অনভিজ্ঞ সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে, কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন। সমগ্র ভগবদ গীতায় সর্বত্রই এই তত্ত্বের উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তবুও ভগবদ গীতার বহু উদ্ধত হঠকারী ভাষ্যকারীরা মনে করে যে পরম তত্ত্ব ও জীব এক ও অভিন্ন। বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি, অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিক্ষা। প্রামাণিক সূত্র শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধির কাছ থেকেই কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত। এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সব কিছুর পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র থেকে সকলেরই শ্রবণ করা উচিত। নির্বোধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয়, সাধু, গুরু, বৈষ্ণবের কৃপা লাভ করে তা উপলব্ধি করতে হবে। এমন নয় যে কেবল কিতাবী বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে। বিনীতভাবে ভগবদ গীতা থেকে শ্রবণ করতে হবে যে জীব সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের অধীন তত্ত্ব। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন তিনি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। তাছাড়া আর কেউই বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভজাতি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজতি শব্দটির ব্যবহার করা হয়েছে। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তিতে নিযুক্ত হন তখন বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন। বৈষ্ণব পরম্পরায় বলা হয় যে কেউ যখন ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন তখন তাকে পরমতত্ত্ব উপলব্ধি করার জন্য অন্য কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া অনুশীলন করতে হয় না। তিনি ইতিমধ্যেই সেই স্তরে উপনীত হয়েছেন, কারণ তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত। তার পক্ষে ভগবত তত্ত্ব উপলব্ধির সব কয়টি প্রারম্ভিক প্রক্রিয়ার সমাপ্তি হয়েছে। কিন্তু কেউ যদি শত সহস্র জীবন ধরে ভগবত তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমান করে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধির পর্যায়ে উপনীত না হয় এবং তা শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করতে না পারে, তাহলে বহু বর্ষ ধরে তার যে এত সমস্ত অনুমান তা কেবল সময়েরই অপচয় মাত্র। অন্তিম শ্লোক 20। ওম নমো ভগবত বাসুদেবায়। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া অনঘ এতৎ বিদ্ধা বুদ্ধিমান সাত কৃতকৃত চ ভারত। অর্থাৎ, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। এর তাৎপর্য, ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটিই হচ্ছে সমস্ত দিব্য শাস্ত্রের সারমর্ম এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন
ঠিক সেভাবেই তা উপলব্ধি করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে বলা যায়, এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেই জড়া প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগ হচ্ছে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানেই ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড় জগতের কলুষতা থাকতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা এবং ভগবান এক ও অভিন্ন, কারণ তারা চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যালোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযোগের অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকতে পারে না। সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা অনুশীলনে ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে সে যতই বুদ্ধিমান হোক না কেন, সে যথার্থ বুদ্ধিমান নয়। এই শ্লোকে অর্জুনকে যে অনক বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবৎ সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগবত ভক্তির অনুশীলন করা হয় তখন কতকগুলি প্রতিবন্ধককে সম্পূর্ণভাবে পরাভূত করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। এভাবেই জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমভক্তি পরিত্যাগ করে। হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে জড় জগতের উপর আধিপত্য করার প্রবণতা। এই প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড়ের প্রতি আসক্ত হয় এবং সে জড়ের উপর তার আধিপত্য বিস্তার করতে থাকে। এই হৃদয়ের দুর্বলতাগুলি হচ্ছে জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে হৃদয়ের সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ে বাকি অংশে 6ষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক 19 এবং অন্তিম শ্লোক 20। ইতি পরম পুরুষের যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো বন্ধুগণ, এইরকমই সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।